ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী অখণ্ডানন্দজি বলিলেন, একদিন হব্বিষ্যি করে ঠাকুরের কাছে গিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসব। সেই সময় একটা লোক দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসছিল। আমাকে কে একজন তার সঙ্গে কলকাতা যাবার কথা বলায় ঠাকুর বললেন, না না, ও ছেলে মানুষ, ওই রণ পেয়ে মানুষটার সঙ্গে ও হাঁটতে পারবে না, এদের সঙ্গে যাবে এখন। সেদিন ঠাকুরের মেয়ে ভক্ত যোগেন মা, গৌরী মা, কৃষ্ণ ভাবিনী এরা সব ঠাকুরের কাছে ঠাকুরের ঘরে বসেছিলেন। তাদের সঙ্গে আমার যাবার কথা বলছিলেন ঠাকুর। সেদিন শরৎ মহারাজও ছিলেন। আমরা একসঙ্গে সন্ধ্যা আরতির পর বরানগরে এসে শেয়ারের গাড়িতে উঠলাম। ছেলে ছিলাম দুজন। শরৎ মহারাজ আমার বড়। আমার মনে তখন মাঝে মাঝে এই চিন্তা উঠত যে ঠাকুর বলেন আমার হব্বিষ্যি করা, তেল না মাখা, মাছ না খাওয়া, কঠোর করা, হরিতকি খাওয়া ইত্যাদি বড় বুড়োপনা। তাই আমি ভাবতাম এগুলো তো ভালো নয়, তবে ছেড়ে দিলেই তো হয়। সেই সময় একদিন ঠাকুরের কাছে গেছি, প্রসাদও পেয়েছি। তারপর তিনি একটু শুয়ে উঠেছেন। এমন সময় কয়েকটি গৃহস্থ ভক্ত ঠাকুরের কাছে এলেন। আমি মেঝে মাদুর পেতে দিলাম। তারা কিছুক্ষণ পরে ঠাকুরকে বললেন, মশাই, আপনার কাছে এই যে সব ছোট ছোট ছেলে সংসার ধর্ম না করে সন্ন্যাসী হওয়ার জন্য আসে, এটা কি ভালো? ঠাকুর উত্তরে বললেন, বাপু, তোমরা তো এদের এই জন্মটাই দেখছো, আগের জন্মের কথা তো জানো না। সেই জন্মে এরা যে সংসার ধর্ম শেষ করে এসেছে। এই দেখো, এক মায়ের 4টি ছেলে, তার মধ্যে একটি ছেলে জ্ঞান হবার পর থেকে বলে আমি তেল মাখবো না, মাছ খাবো না, হব্বিষ্যি করব। বাপ মা সাধাসাধি করে, মারবার ভয় দেখায়, তবু সে ছেলে তার ত্যাগের ভাব ছাড়ে না। আর 3টি ভোগে মত্ত, যা পায় তাই খায়, যত পায় তত খায়। দেখো, ওই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্ত্বগুণ বেশি। সত্ত্বগুণের যখন উদয় হয় তখন এই সব হয়। ঠাকুরের মুখে এই সব কথা শুনে ওই হব্বিষ্যি আচারাদির প্রতি আমার শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল।